বাথুয়া শাক। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সাধারণত বাচ্চারা শাক খেতে একদম পছন্দ করে না, কিন্তু বাথুয়া শাকের মধ্যে অনেক রকমের ভিটামিন, মিনারেলস ইত্যাদি আছে। সেটা তো আপনি গুগল মহারাজ করলেই জানতে পারবেন। কিন্তু আজকে আমি দেখাবো এই শাকটার একটা টেস্টি রেসিপি। সত্যি কথাই, শাককে এমনি এমনি খেতে ভালো লাগে না, কিন্তু খাওয়াটাও দরকার। চলুন দেখি কিভাবে করব। আমি খুব অল্প পরিমাণে একটু পেঁয়াজ কলি নিয়েছি। এই পেঁয়াজকলি ছাড়া এখানে পেঁয়াজকলি ছাড়া পেঁয়াজও দিয়েছি। তবে যদি আপনি পেঁয়াজ আর পেঁয়াজকলি দিতে না চান, তাহলে আপনি একটু পনির, একটু আলু ইত্যাদি দিয়ে তৈরি করুন, তাহলেও বাচ্চারা খেতে খুব ভালোবাসবে। তো দেখুন, পেঁয়াজকলিগুলোকে খুবই ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এবার বাথুয়া শাকটাকে খুব ভালো করে বেছে নিয়ে এর শক্ত ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তারপর এটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। একসাথে ধরলে পারে একটা আঁটির মতনই এটা হয়ে যাবে। তারপর যতটা পারবেন ঝিরিঝিরি করে কেটে নেবেন। তো এইরকম না হলে আপনি কোনো চপারের সাহায্যেও কিন্তু এটা করতে পারেন। তো এইরকমভাবে আমি এটাকে কেটে নিয়েছি। এবার আমরা কড়াইটা গরম করে দিয়েছিলাম। এখানে দেখুন আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কাটবো। খুব ঝিরিঝিরি করে কিন্তু কাটার দরকার নেই, একটুখানি মোটা সাইজের পাতলা পাতলা স্লাইস করবেন। তো এইভাবে আমাদের কাটা হয়ে গেছে। কড়াইটা গরমও হয়ে গেছে। এখানে তেল দিয়ে দেবো। এই যে কোনো রকমের শাক পাতায় কিন্তু খুব একটা বেশি তেলও লাগে না, আর খাওয়াটা খুবই ভালো। যে আমাদের মেয়েদেরও বিভিন্ন রকমের হরমোনাল সমস্যার জন্য এই সমস্ত সবজি খাওয়া খুব উপকার, যাতে হরমোনাল ব্যালেন্সটা ঠিক থাকে। তেলটার মধ্যে দিয়ে দিলাম জিরে আর একটুখানি ধনে, একেবারে খুব সামান্য পরিমাণে। একটা লঙ্কাকে, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার প্রথমে দেবো পেঁয়াজগুলো। সব কিছুকে যে খুব লাল লাল করে ভাজতে হবে তেমনটা কিন্তু নয়, জাস্ট একটু নরম হবে, একটু সতে হয়ে যাবে। ঠিক তারপরে আমরা পরে সবজিটা দিয়ে দেবো। আমাদের পেঁয়াজটাও দেখুন ঠিক এই রকমভাবে একটু নরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলোকেও আমরা একটুখানি নরম করে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে। পেঁয়াজ কলিগুলো যখন একটু সফট হয়ে গেল, তখন আমরা এই বেতো শাকটা দিয়ে দেবো। হ্যাঁ, বাংলায় বাথুয়াকে আমরা বেতো শাক বলি। তো এই রকমভাবে এই বেতো শাকের স্বাদ একটুখানি কষা কষা হয়, কোনো তেঁতোও নয় কিন্তু। তো খেতে খুবই ভালো লাগে। গরম ভাতে প্রথম পাতে ভীষণ সুস্বাদু। আমি একটু নুন আর হলুদ দিলাম যাতে শাকটা ভালো করে মজে যায়। এর থেকে যেটুকুনি জল বেরোনোর সেটাও যাতে বেরিয়ে আসে। তো এইভাবে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতেই দেখবেন কখন এটা রান্না হয়ে গেছে। ভালো কথা, আমি একটা থালি রেসিপিতে বাথুয়া শাকের রায়তা আপনার সাথে শেয়ার করেছিলাম, একবার দেখে নিতে পারবেন। কিন্তু ভীষণ সুন্দর ছিল। মেথির সাথে এখানে একটুখানি চিনি দেবেন যদি আপনি প্রয়োজন মনে করছেন। আমি সব রান্নায় একটু চিনি দিতে পছন্দ করি, স্বাদ অনুযায়ী একটা ব্যালেন্স ক্রিয়েট হয়। যদি ভিডিওটা আপনার ইউজফুল বলে মনে হচ্ছে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এই রেসিপিগুলো আপনার বন্ধুদের মধ্যে, আত্মীয়দের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং